আমি তোমার ভাষণে তোমার পারো আমি কে হেরেছি মানো আমি তো আমার স্বামীকে ভালোবেসেছিলাম। আজ এই বাসর ঘরে আসতে আসতে তুই আমার পার্বতীকে খেয়ে নিলি। আমি তো মা মানুষের পুজো সকাল বৈকাল করতাম রে। আমার শ্বশুর সাদা বাড়িতে পাগল হয়ে যাবে। বাবা আমার শ্বশুর সাদা বাড়িতে ছয় পুত্রকে কালনার সাগরে করতে বিশাল একা লক্ষ্মীদার পেয়ে চাম্পানগর আলোয় আলোকিত করে রেখেছিল বাবা। আজ আমার শ্বশুরের সাত আমি কোথায় গেলে আমার পার্বতীকে পাবো? আমাকে বাধ্য করে আসতে তাই আমি তোমার পার্বতীকে আমি খেয়েছি আজ এই বাসর ঘরে আমাকে আজ নিশিতে আমার পার্বতীকে খেয়ে নিয়েছিস, কাল নিশিতে তুই আমাকে খাবি বাচ্চা। আজ এই বাসর ঘরে আমি তোকে আমার হাতের খড়গ দিয়ে আজকে তোকে আলাদা করে দিব বাচ্চা। জননী তোমার হাতের খড়গ আমার বলতে পারবো আমি কর্ণ কর্ণ হয়ে যাবো জননী। তুমি যে সাক্ষী খুঁজে পাবে না মা। আমার নামে তোমার পাটপাটায় করে আবদ্ধ করে রেখে দাও। তোমার সাক্ষী দিব আমি ওই দেব সবাই দেবের দেব নররাজ শিব ঠাকুর ভোলাবাস সারের কাছে সাক্ষী ছাড়া কোনদিন যায় না মা। আমাকে মেরে ফেললে তোমার পার্বতী কোনদিনই ফিরে দাঁড়ে পাবে না। আমার পার্বতী মায়ের আদেশ পালন করে স্বামীকে খেতে বলেছে। কালের পেছে